কিছু কথা বলি শোনেন। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যখন ওয়াকফ, সিএএ, এনআরসি বিভিন্ন আইনগুলো লাগু করে, তখন দেশের সাধারণ মানুষ বুঝতে পেরেছিল যে এই কেন্দ্রীয় শোষণকারী সরকার জনসাধারণের ওপর অত্যাচার বা অন্যায় ব্যভিচার করছে। তো মানুষ কী করেছিল, বিভিন্ন রাজ্য থেকে তারা প্রতিবাদে নেমেছিল। ঠিক সেইভাবে এই দেশের এক রাজ্যের জনগণও প্রতিবাদে নেমেছিল, রাস্তায় পথ অবরোধ করেছিল, বিভিন্ন ধরনের ধর্মঘট করেছিল, প্রতিবাদ জানাচ্ছিল। তো সেই রাজ্যের এক শোষণকারী সরকার মানুষকে আশ্বাস দিয়েছিল যে তোমরা দেশের জনগণ, এই রাজ্যের জনগণ এই কেন্দ্রীয় শোষণকারী শাসকের বিরুদ্ধে তোমরা আন্দোলন প্রতিবাদ করো না, সেইখানে গিয়ে করো। নামটা আমি বলছি না এবং রাজ্যের নামও বলছি না। তো তোমাদের, আমি থাকতে তোমাদের কিছু অসুবিধা হতে দেব না, কোনো ক্ষয়ক্ষতি হতে দেব না, বিপদে পড়তে দেব না। এই ধরনের সেই রাজ্যের শোষণকারী সরকার মানুষকে আশ্বাস দিয়েছিল। তার ফলস্বরূপ কিছুদিন আগে আমরা দেখে নিয়েছি বা জনগণ দেখে নিয়েছে। এখন মানুষের মুখে মুখে সেই নিয়ে আলোচনা চলছে। তার জন্য সেই রাজ্যের শোষণকারী সরকার সেই কেন্দ্রীয় সরকারের কাছে 26শে ইলেকশনের আগে নাটক দেখানোর জন্য এখন যাতায়াত শুরু করেছে, ছোটাছুটি শুরু করেছে। তাছাড়া কিছু নয়, দেশের জনগণকে বাঁচানোর জন্য নয়, তিনি এবং তার আত্মীয় স্বজনকে বাঁচানোর জন্য, দেশের জনগণকে বাঁচানোর জন্য নয়। যদি দেশের জনগণকে বাঁচানোর জন্য আন্দোলনগুলো দেশের জনসাধারণ বুঝে নিয়েছিল, জনগণ বুঝে নিয়েছিল, তখন কিন্তু সেই রাজ্যের শোষণকারী সরকারকে সঙ্গ দেওয়া উচিত ছিল যে সরকারি সম্পত্তি নষ্ট না করে সেই কেন্দ্রের শোষণকারী শাসকের বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং সে আইনগুলো যে লাগু হয়েছিল সেগুলো যেন লাগু না হয়, এটা করা উচিত ছিল। তা না করে তিনি জনসাধারণকে থামিয়ে দিয়ে, কেননা তার সঙ্গে গভীরতা আন্ডারস্ট্যান্ডিং আছে যে তার পরিবারের কাউকে বাঁচাতে হবে, তিনাকেও বাঁচতে হবে, তার জন্য দেশের জনগণকে থামিয়ে দিয়ে আজকে অভিনয় বা নাটক দেখাতে শুরু করেছে। কখনো সময় কোনো পদ নিয়ে বসে থাকছে, বিভিন্ন কার্যকলাপ করে বসে থাকছে দেশের জনগণকে বোঝানোর জন্য বা 26শে ইলেকশনের ভোটটা নেওয়ার জন্য। জনগণকে বাঁচানোর জন্য এই নাটকগুলো করছে না। জনগণকে বাঁচানোর জন্য নাটকগুলো তখনই করা উচিত ছিল যখন আইনগুলো লাগু হচ্ছিল, প্রতিবাদ করা উচিত ছিল, বা সেই সংসদে ভোটাভুটি হয় সেখানে তার দলের নেতাকর্মীদের নিয়ে যে তার বিরুদ্ধে ভোট দেওয়া, হঠাৎ করে আন্দোলন করা, বৃহত্তর আন্দোলন করা উচিত ছিল। তখন কিন্তু তিনি জনগণকে থামিয়ে দিয়েছিল। কিসের জন্য? তার নিজে বাঁচানোর জন্য, তার নিজের পরিবারের কাউকে বাঁচানোর জন্য। এটাই হলো সত্য। যদি কথাগুলো সঠিক বলে থাকি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি আপনার